রাজনীতি একজন শিল্পীর জীবন তৈরি করতে পারে না। শিল্পী রাজনীতি কিংবা রাজনৈতিক দলকে যখন রাষ্ট্র এবং এই দেশ গঠনে শিল্পীর প্রয়োজন তাকে ব্যবহার করতে পারবেন, কিন্তু শিল্পীকে গঠন করার কোনো রাজনৈতিক দলের সুযোগ নাই। যেহেতু এইটা আমি বুঝি আমার ব্যাকগ্রাউন্ড থেকে, আমার চিন্তা চেতনা থেকে, সেই ক্ষেত্রে আমি মনে করি সংসদ হোক কিংবা যে কোনো মন্ত্রণালয় হোক, রাষ্ট্র পরিচালনা হোক, যেটা রাজনীতিবিদের কাজ সেটা রাজনীতিবিদকেই করতে হবে। আর যদি কোনো পেশাগত দিকের কেউ যদি চায় যে আমি রাজনীতিবিদ হতে চাই, তাহলে পরে তাকে সে রাজনীতি করার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে নিজেকে পরিচালনা করে সময় দিয়ে তারপরে আপনি যদি সেখানে যান তাহলে আপনি সেখানে কিছু কাজ করতে পারবেন, চিরস্থায়ী হতে পারবেন। কিন্তু রাজনীতি যেমন আমরা যে চলচ্চিত্র করেছি, আমি দীর্ঘ প্রায় 50-60 বছর এই কাজে নিয়োজিত আছি, আমার কোনো ডেভিয়েশন নাই। কিন্তু সেইখান থেকে আমার যে উত্তরণ হয়েছে এ তো ধাপে ধাপে হয়েছে। কখনো আমি সফল হয়েছি, কখনো ব্যর্থ হয়েছি, কখনো মন ভেঙে গেছে, আবার কখনো মন তাজা হয়েছে, এবং ধীরে ধীরে আজকের এই অবস্থানে এসেছি। এর জন্য তো আমার একটা সাধনা ছিল, ডেডিকেশন ছিল, লক্ষ্য ছিল, সেটাকে হাসিল করার জন্য আমি নিবেদিত ছিলাম। ঠিক রাজনীতিবিদ হতে গেলেও আমার মনে সেটা হওয়া উচিত। এখানে যে ভ্রান্ত ধারণাটা সেটা হলো যে ঠিক আছে আপনার একটা জনপ্রিয়তা থাকতে পারে, সেই জনপ্রিয়তাটা তো আপনার নিজের পেশাগত জনপ্রিয়তা। রাজনৈতিক জনপ্রিয়তা এক জিনিস, আর পেশাগত আমি নায়ক হিসাবে আমার জনপ্রিয়তা সেটা ভিন্ন জিনিস। আমার নায়ক হিসাবে একটা আদর্শ থাকতে পারে রাজনীতির, আমি একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতে পারি, কিন্তু এর মানে এই না যে রাজনৈতিকভাবে আমার জনপ্রিয়তা আছে এবং আমাকে পার্লামেন্টে যেতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে, আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই চিন্তাটা আমি মনে করি সঠিক না। আমাকে যদি করতে হয়, রাজনৈতিক দল যদি মনে করে যে এই বিশেষ ক্ষেত্রে আমার একজন এই নায়কের প্রয়োজন, যদি যেমন ধরা যাক যে ফিল্ম, এখন ফিল্মের আমি যেহেতু একজন অভিজ্ঞ এবং আমার সে বিষয়ের একটা অভিজ্ঞতা আছে, আমার ব্যাকগ্রাউন্ড, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার সমস্ত দিক দিয়ে, এখন যদি রাজনৈতিক দল বিএনপি যদি মনে করে যে আমাকে ব্যবহার করা উচিত ফিল্মের উন্নয়নে, সেই ক্ষেত্রে তারা যদি আমাকে সুযোগ দেয়, সেই সুযোগটা আমি অবশ্যই গ্রহণ করব। এর মানে এইটা না যে আমাকে এমপি হওয়ার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হবে। তাহলে পরে আমি মনে করি যে আমার যে অবস্থানটা, আমার যে আত্মসম্মানটা, আমার যে এত বছরের চলচ্চিত্রের ভিতরে যে ডেডিকেশনটা, এটা ব্যাহত হবে। এবং এই জিনিসটা আমি সঠিক মনে করি না, যে কারণে আমার অনেক ভাই বোনেরা এই বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের এত কষ্টের একটা জীবন এবং জনপ্রিয়তা অর্জন করা, যেটা আমি অনুভব করি, সেই জিনিসটাকে তাদের নৈতিক স্খলনের কারণে তারা আজকে হারিয়ে ফেলেছে, জনগণের কাছে নিন্দিত হচ্ছে, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তাদের পালিয়ে থাকতে হচ্ছে। হয়তো কেউ অন্যায় করেছে, হয়তো কেউ অন্যায় করেনি, তারপরেও সিচুয়েশনালি আজকে তারা সব ভিকটিম হয়েছে। কেন? এই যে আমি যে কথাটা বললাম যে তারা অতিথি পাখির মতো এসে রাজনীতি করতে এসেছে। রাজনীতি অত্যন্ত কঠিন একটা বিষয়, জনগণের হৃদয়ে প্রবেশ করতে হয়। যেমন একটা জনপ্রিয় শিল্পী হতে গেলে দর্শকের কাছে আপনাকে তার হৃদয়ে প্রবেশ করতে হয়, রাজনীতি করতে হলে একই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে অসাধারণ মানুষের হৃদয়ে যদি আপনি প্রবেশ করতে পারেন, তাহলে আপনি রাজনীতিবিদ হিসাবে সফল হবেন।